বইয়ের নাম কি? পাতা বাহার। কোন ক্লাস? পঞ্চম শ্রেণী, তাই তো? পঞ্চম শ্রেণী। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই থেকে পৃষ্ঠা নম্বর ৮ এখান থেকে শুরু করছি। বুনো হাঁস বলে যে গল্পটি আমরা পড়েছিলাম গত ক্লাসে, দেখো বুনো হাঁস, এই লীলা মজুমদারের বুনো হাঁস গল্পের থেকে আজকে আমরা প্রশ্ন উত্তরে চলে এসেছি। তো প্রথমে এক দাগে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি? ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটিকে আবার লেখো। তাহলে একের এক দাগে কি পাচ্ছি? আকাশের দিকে তাকালে তুমি দেখো ড্যাশ, ঘর বাড়ি দেখি না, গাছপালা দেখি না, পোকামাকড় দেখি না, মেঘ আর রোদ্দুর দেখি, তাই তো? তাহলে এবার এখানে বাক্যটাকে সম্পূর্ণ লিখলে কি আসবে? আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘ রোদ্দুর। বোঝা গেল? আচ্ছা, দুই দাগে কি আছে দেখো, একের দুই দাগ। হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো হবে না। আরাবল্লী, আন্দিজ, রকি এগুলো কোনোটাই হবে না, আরাবল্লীটা হবে। তাহলে ভারতবর্ষে আর একটা পর্বতের নাম হলো আরাবল্লী। তিন দাগে, একের তিন দাগে দেখো, এক রকমের হাঁসের নাম হলো বালি হাঁস। এক রকমের হাঁসের নাম কি? বালি হাঁস। একের চার দাগে দেখো, পাখির ডানার ড্যাশ শব্দ শোনা যায়। তাহলে বোবো না, শনশন না, শোষো হতে পারে। শোষো শব্দ শোনা যায় না? তাহলে এখানে শোষো লিখতে হবে। এই যে এক দাগে যেটা পেলে এটা তোমাদের HW থাকবে, পুরো বাক্যটাকে লিখবে, লিখে এইটাকে, এই অপশনগুলোকে লিখে নিচে আন্ডারলাইন করে দেবে। আমি যেমন লাল কালিতে আন্ডারলাইন করলাম এরকম আন্ডারলাইন করে দিতে হবে। পারবে তো সবাই? আচ্ছা, এবার শব্দার্থ। শব্দার্থটা কি করবে? খাতায় লিখবে। শব্দার্থগুলো খাতায় লিখে তারপরে মুখস্থ করবে। এখানে মুখস্থ করতে বলে দিলাম। ফলা, তীক্ষ্ণ প্রান্ত। ফলা বলতে বোঝায় কি? এই যে তীক্ষ্ণ প্রান্ত, এই প্রান্তটার নাম হচ্ছে ফলা, এইটুকুর নাম ফলা, যেটা ধারালো থাকে এবং সরু থাকে, সূচালো থাকে। সয় না মানে সহ্য হয় না। হিমালয় পর্বতমালার নাম, একটা পর্বতমালার নাম হচ্ছে হিমালয়। দ্বীপ চারিদিকে জল বেষ্টিত স্থান, মানে চারিদিকে জল মাঝখানে স্থল, তাকে বলা হয় দ্বীপ। নিরাপদ যেখানে আপদ বা বিপদ নেই এমন জায়গা বা এমন কিছু। নির্জন যেখানে লোকজন নেই তাকে কি বলে? নির্জন বলে। তাঁবু কাপড়ের তৈরি ছাওয়া অস্থায়ী বাসস্থান, মানে ছাউনি দিয়ে তার মধ্যে থাকলাম আবার সেখান থেকে চলে গেলাম, অস্থায়ী। আর স্থায়ী কোনটা? যে বাড়িটাতে আমরা থাকি পাকা বাড়ি, ওটা স্থায়ী, আর এটা হচ্ছে অস্থায়ী বাসস্থান। জখম আহত হওয়া, কেটে যাওয়া, তাই তো? বেচারি নিরীহ বা অসহায় বা নিরুপায়, বেচারি। আমরা বলি না যে মিতালি একটা বেচারি মেয়ে, মানে অসহায় একটা মেয়ে বা নিরুপায় একটা মেয়ে বা নিরীহ একটা মেয়ে। ওরে মারলো শুভজিৎ, ও কিছুই বললো না, তাহলে ও একটা বেচারি। শুভজিৎ ওরে রাস্তার মধ্যে একটা চর মারলো, কোনো কথা বললো না, তাহলে ও নিরীহ বা অসহায় বা নিরুপায়, তাই তো, বা বেচারি। এবার দুই দাগে আসবো। এই শব্দার্থগুলো কি করবে? মুখস্থ করবে, খাতায় লিখবে, কিন্তু লিখবে, মনে থাকবে সবার। আচ্ছা, এবার দুই দাগে আসো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কি আছে? বরফ, বুনো, কুড়ি, চঞ্চল, আরম্ভ। আর খ স্তম্ভে শুরু, হিমানি, বন্য, কলি, অধীর। তাহলে এবার আমরা এর অর্থ অনুযায়ী মিলাতে হবে। বরফ, বরফকে কি বলে? হিমানি বলা হয়। বরফকে কি বলবো? হিমানি। বুনোকে কি বলবো? বন্য বলবো। বুনোকে বন্য বলবো। কুড়িকে কলি বলবো, ফুলের কলি। চঞ্চল, চঞ্চল অধীর হয়ে যাওয়া। আরম্ভ, শুরু। আরম্ভকে কি বলবো? শুরু। এইভাবে দাগ টেনে HWটা করবে, ছক করতে হবে। ছক করবে, এরকম ছক করতে পারবে তো সবাই? তারপরে দাগ টেনে দেবে, দাগ দিয়ে দিয়ে কোনটার সাথে কোনটা মিললো সেটা লিখতে হবে।
3 দাগে দেখো, সঙ্গী উম আর গ একসাথে মিলে হয় উময় গ, এরকম 5টি বাক্য লিখতে হবে। সঙ্গী, তাই তো? তাহলে এই সঙ্গী উময় গ রয়েছে, এইরকম 5টি শব্দ লিখতে হবে। তাহলে উময় গ কোথায় কোথায় আছে? অঙ্গ, অঙ্গতে আছে না? দেখো তো, অঙ্গ বানান করো। অ উময় গ অঙ্গ, ভঙ্গ ভ উময় গ, সঙ্গ স উময় গ, আর কি? হ্যাঁ, ভঙ্গিতে এখানে রয়েছে গঙ্গা, গ উময় গ আকার। হ্যাঁ, রঙ্গ র উময় গ, অঙ্গ অঙ্গ তো লিখেছি, মঙ্গল ম উময় গ ল, জঙ্গল বর্গের জ উময় গ ল। এরকম 5টা বলেছে, কতগুলো লিখে ফেললাম? পারবা না সবাই? বেশ। 4 দাগ, ঘটনাক্রম সাজিয়ে লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঘটনাক্রমগুলো সাজিয়ে লিখতে হবে। কিরকম ভাবে? বইতে যেভাবে থাকে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। কারা কারা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে? বুনো হাঁসেরা। এটা তো একেবারে প্রথমে হতে পারে না। তারপরে হাঁসের ডানা জখম হলো, এইটা একটা ঘটনা মনে পড়েছে আমার। সারা শীত কেটে গেল, এটা তার পরের ঘটনা, জখম হওয়ার পরে। তারপরে কি বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা একটা ঘটনা। আর একটা বুনো হাঁসও নেমে এলো, এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। তাহলে বুনো হাঁসগুলো দক্ষিণ দিকে উড়ে যেত, এটা হচ্ছে 1 নম্বরে আমার মনে হলো। দেখি এটা 1 বসিয়ে দেখি কি হয়। তারপরে হাঁসের ডানা জখম হলো, এটা 2 নম্বরে দিলাম। 3 নম্বরে দিলাম আর একটা বুনো হাঁস নেমে এলো, তার চারিদিকে ঘুরলো, 3 নম্বর দিলাম। 4 নম্বরে কি দিলাম? সারা শীত কেটে গেল, তারপরে দেশে ফিরবে, বাচ্চা তুলবে। দেখো তো এবার 5টা সাজানো ঠিক হলো কিনা। প্রথমে কোনটা দিলাম? বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 2 নম্বরে দিলাম যে হাঁসের ডানা জখম হলো। 3 নম্বরে দিলাম আর একটা বুনো হাঁস নেমে এলো, এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। 4 নম্বরে দিলাম সারা শীত কেটে গেল। 5 নম্বরে দিলাম দেশে ফিরে ওরা বাসা বাঁধবে আর বাচ্চা তুলবে। পরপর সাজানো হয়েছে কি হয়নি? তোমাদের কি মনে হচ্ছে সাজানো হয়েছে? তাহলে এটাকে কি করবে? HW থাকলো, এগুলোকে লিখবে, লিখে পাশে 1 2 3 4 করে লিখে দেবে। এবার যাব পরের পৃষ্ঠাতে। পরের পৃষ্ঠাতে আছে 5 দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো 5-এর 1 দাগে কি আছে? ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল, লাদাখের। এটা কি হবে? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় আমাদের জওয়ানদের, আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল, বা জওয়ান। এখানে কিন্তু জওয়ান বলেনি, এখানে জওয়ান বলেছে। লেখিকা এখানে লিখেছে জওয়ান, জওয়ানদের। পরেরটা দেখেই বুঝলাম, জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল, মুরগি রাখার। কি রাখার? এই মুরগি রাখার একটা খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, ডানা সারলো, হাঁসের ডানা সারলো। দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে, হাঁস, তাই তো? দলে দলে হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ড্যাশ গাছে পাতা আর ফুলের ড্যাশ ধরলো। নেড়া গাছে না মরা গাছে? আমার তো মনে হয় নেড়া গাছ দিলে ভালো হয়, মরা গাছ ভালো লাগে না। নেড়া গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরলো। হ্যাঁ, করি না কুড়ি? কয় চন্দ্রবিন্দু রশ্মি রয়েছে না? 20। আচ্ছা, বই থেকে দেখে নিও, তোমরা খুঁজে নিও। আচ্ছা, এবার 6 দাগ দেখো। বিশেষ্য বিশেষণ মনে আছে? আগের কবিতাতে আমরা শিখেছিলাম বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে। এখানে আর নতুন করে শিখবো না, শুধু এক্সাম্পল দেখবো। বলছে বুনো, বুনো হাঁস। হাঁস হচ্ছে একটা নাম, এটা জন্তুর নাম। হাঁসটা কেমন রে? বুনো। তাহলে কেমন বোঝায় কি দিয়ে? বিশেষণ দিয়ে। তাহলে এটা কি হবে?
বিশেষণ। আচ্ছা, জখম, আমার ডানায় একটা জখম হয়েছে, কি হয়েছে? তাহলে জখম একটা জিনিসের নাম, কিসের নাম? ঘটনার নাম, এটা কেটে গেছে এই পরিস্থিতির নাম, তাহলে এটা বিশেষ্য। লাদাখ একটা জায়গার নাম, তাহলে কি হবে? বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য। শীতকাল, শীতকাল একটা ঋতুর নাম, নাম হলে কি হয়? বিশেষ্য। বরফ, বরফ একটা জিনিসের নাম, বস্তুর নাম, তাহলে কি হবে? বিশেষ্য। তাঁবু, তাঁবু একটা থাকার জায়গার নাম, তাহলে কি হবে? বিশেষ্য। গরম, ওরে বাবা দিনটা খুব গরম, দিনটা কেমন, তাহলে কি হবে? বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। ন্যাড়া, গাছটা ন্যাড়া হয়ে গেছে, কেমন গাছ? তাহলে বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। সঙ্গী, শুভজিৎ আমার সঙ্গী, আমার সাথে একটা মানুষ গেছে তার নাম, সেই সম্পর্কের নাম হচ্ছে সঙ্গী, তাহলে এটা বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য। নির্জন, জায়গাটা খুব নির্জন, কেমন জায়গা রে? তাহলে বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। বেচারি, একটা বেচারিকে দেখলাম রাস্তায়, তাহলে বিশেষ্য। কি দেখলাম? বেচারি, তাহলে বিশেষ্য। আর চঞ্চল, ওহ শুভজিৎ কি চঞ্চল ছেলে, কেমন ছেলে, তাহলে এটা কি হবে? বিশেষণ। তাহলে এবার তোমরা কি করবে? এই যে আমি দাগিয়ে দিলাম, এই দাগানোটা দেখে এখানে ছক করবে, এরকম একটা ছক হবে, এরকম একটা ছক হবে, দুই পাশে ছক হবে, আর মাঝখানে শব্দগুলোকে আর লেখার দরকার নেই, এগুলো ডাইরেক্ট এর মধ্যে ঢুকিয়ে দাও, বুঝেছো? কিরকম ভাবে লিখবে আমি বলে দিচ্ছি, দেখো। প্রথমে আছে বুনো, তাহলে এখানে বিশেষণের ঘরে 1 নম্বরে লিখবে বুনো, 1 নম্বরে এটাতে বুনো লিখবে। তারপরে লিখবে জখম, এখানে 1 নম্বরে বিশেষ্যের ঘরে লিখবে জখম। এভাবে পরপর লিখে যেতে পারবে না? বেশ। এবার 7 দাগে ক্রিয়ার নিচে দাগ দিতে বলেছে। ক্রিয়া মানে কি? ক্রিয়া কথার অর্থ হচ্ছে কাজ করা। ক্রিয়া কথার অর্থ কি? কাজ করা। বাড়ির জন্য ওদের মন কেমন করতো? করতো, করতোটা কাজ। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আসতে আরম্ভ করলো, এই পুরোটা কিন্তু ভার্ব, তাই তো? আচ্ছা, দেশে ফিরে, ফিরে ওরা বাসা বাঁধবে, তাহলে ক্রিয়া কোনটা? ফিরে আর বাঁধবে, দুটো। আচ্ছা, 4 দাগ সেখানে বুনো হাঁসরা রইলো, রইলো হচ্ছে কাজ, ক্রিয়াপদ। 5 দাগ নিরাপদে তাদের শীত কাটে, কাটে, এই যে কাটে, এটা ক্রিয়াপদ। 8 দাগে বাক্য বাড়াতে বলেছে, বাক্য বাড়াতে বলেছে। একদিন একটা বুনো হাঁসের দল, একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? কোথায়টা যদি যোগ করে দিই তাহলে বাক্যটা বেড়ে যাবে না? তাহলে একদিন, এখানে কি লিখবো? একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে, এই জায়গাটা বাড়িয়ে দেবো, সেনা ছাউনিতে নেমে পড়লো, জওয়ানদের তাঁবুর উপরে নেমে পড়লো। হয়ে গেল? বাক্যটা বাড়লো না কমলো? বাড়লো। এবার যাবো 2 দাগে। ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? তাহলে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার নিজের দেশে, নিজের দেশে গরমের সময় ফিরে যাচ্ছে, ঠিক আছে? 3 দাগ পাহাড়ে বরফ গলতে শুরু করেছে। কোথাকার পাহাড়ে? নিচের পাহাড়ে। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো, এই জায়গাটা যোগ করে দেবো, নিচের পাহাড়ে। এখানে লেখো নিচের, নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করেছে। হলো? বাক্য বাড়লো? বাড়লো বাক্যটা? 4 দাগ আবার ঝোপঝাড়, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? হ্যাঁ, সবুজ। তাহলে আবার সবুজ, এখানে সবুজ, সবুজ ঝোপঝাপ দেখা গেল। পারবে তো? বেশ। এবার 5 দাগ গাছের পাতার আর ফুলের কুড়ি ধরলো। কেমন গাছে? ন্যাড়া গাছে। তাহলে ন্যাড়া কথাটা যোগ করলে বাক্য বাড়বে না? এবার বাক্য রচনা করতে বলেছে। রেডিও, আমার দাদু সকালবেলা রেডিও শোনে। চিঠিপত্র, পিয়ন চিঠিপত্র নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। থরথর,
গল্প বুড়ো থরথর করে কাঁপতে লাগলো। জোয়ান, জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে। তাঁবু, আমি তাঁবুর নিচে এক রাত কাটিয়েছিলাম। পারবে না? আমার মতন করে বলবে নাকি নিজের মতন করে লিখবে? নিজের মতো করে। তাহলে এই পর্যন্ত হচ্ছে HW থাকলো 1 দাগ থেকে 9 দাগ পুরোটা। আগামীকাল এই পুরোটা দেখাতে হবে। হ্যাঁ, পরবর্তী পৃষ্ঠাতে কি আছে, পরবর্তী যা আছে আমরা সেগুলো পরে দেখবো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। টাটা।